হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হচ্ছে আমাদের পুরীতে থাকা তৃতীয় দিন। আর আমরা এই তৃতীয় দিনে বেশি দেরি না করে বেরিয়ে পড়লাম গাড়িতে করে সকাল সকাল ঘুরতে। আর আজকে আমরা পুরীতে থাকা বিভিন্ন জায়গাগুলো ঘুরে ঘুরে দেখব সারাদিন ধরে। তো আমরা প্রথমেই যাচ্ছি পুরী বিচ স্যান্ড আর্ট পার্ক। দেখো চলে এসেছি, তোমরা সামনে গেলেই দেখতে পাবে জায়গাটা কত অসাধারণ। এটা হলো সমুদ্র সৈকতের খুবই কাছে, লাইট হাউসের দিকে এটা পুরী বিচ স্যান্ড আর্ট পার্ক। এটা হলো খুব সুন্দর জায়গা, বালিতে দিয়ে তৈরি বিভিন্ন রকম আর্ট আছে এখানে। দেখো তাজমহল, জগন্নাথ দেবের মূর্তি, নৃসিংহদেব, আরও অনেক কিছু, অনেক রকম আর্ট আছে খুব সুন্দর। বালি দিয়ে যে এত সুন্দর করে আর্ট করা যায় আমি সত্যিই জানতাম না। খুব সুন্দর একটা জায়গা, আমার তো খুব ভালো লেগেছে। তোমরা দেখে নাও বন্ধুরা যে কত সুন্দর এই জায়গাটা। এটি কিন্তু সুদর্শন পট্টানিক এই আর্টগুলো করেছেন, সত্যি খুব সুন্দর। দেখে নাও, এটা হচ্ছে তাজমহল, কত সুন্দর নিখুঁত, বালি দিয়ে এত নিখুঁত কাজ না, খুবই প্রথমবার আমি দেখলাম, তো সত্যি আমি খুব এক্সাইটেড। খুব সুন্দর একটা জায়গা, চলো তোমরা ঘুরে ঘুরে দেখতে থাকো বন্ধুরা। চলো তোমাদেরকে অনেক কিছুই দেখলাম, বালির তৈরি আর্ট। চলো এইটা লাস্ট, এই যে জগন্নাথ দেব, পুরীতে এসেছি আর জগন্নাথ দেবকে দেখবো না, সে কি হয়ে থাকে। তো বন্ধুরা, একটা স্পট কমপ্লিট করে আমরা চলে এসেছি একটা ধাবাতে। এখানে সকালের খাওয়া দাওয়াটা এখানেই সেরে নেব সবাই মিলে, তাই আমরা খাবারের অর্ডার দিয়ে চলে এসেছি, বসে পড়েছি এখন ফুল ফ্যামিলি, আমরা ফুল টিম এখন খাবারের জন্য ওয়েট করে বসে আছি। আর আমাদের দেখছে তো পুচকু দুটো দুষ্টু করছে এখানে। চলো দেখাই তোমাদের ব্যাক ক্যামেরাতে। এ দেখো সবাই ওয়েট করে বসে আছে, আর পুচকি দুটোর কাণ্ড দেখো, টেবিলের উপর বসে দুষ্টুমি করে যাচ্ছে। তো চলো খাবারের অপেক্ষায় আমরা সবাই আছি, বাচ্চাগুলোও খাবে। তো অলরেডি দেখো খাবার চলে এসেছে, আমরা এক একজনের পছন্দ মতো খাবার এখানে অর্ডার করে নিয়েছি। তো চলো এখন খাওয়া দাওয়া করা যাক। তো বন্ধুরা, একটা স্পট কমপ্লিট করে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবারও উঠে পড়েছি গাড়িতে পরবর্তী স্থানে দেখার উদ্দেশ্যে। মনের মধ্যে অনেক আশা, এক্সাইটমেন্ট নিয়ে তো আমরা এখন বেরিয়ে পড়েছি। তো চলো আমরা দেখতে থাকি, সত্যি খুব এনজয় করছিলাম। তো পরবর্তী স্থান দেখার জন্য বন্ধুরা আমরা এখন চলে এসেছি কোণারক মন্দিরের সামনে। এটা কিন্তু সূর্য মন্দির, এখানে সূর্য দেবতাকে সূর্য নারায়ণ হিসেবে পুজো করা হয়। আর এই দেখো মন্দিরটা পুরো কিন্তু রথের আকারে তৈরি। চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, টিকিট কেটে নিয়েছি আর এখন টিকিট শো করি আমরা ভেতরে এন্ট্রি করছি। দেখো ভেতরটা, আমরা লাইন দিয়ে টিম সবাই পরপর ঢুকছি। আর দেখো কাছ থেকে মন্দিরটা কতটা সুন্দর, কত পুরনো এই মন্দিরটা, কিন্তু আজও দেখো এর সৌন্দর্যটা দেখো, খুব সুন্দর। এখানে এই মন্দিরটি কিন্তু রাজা নরসিংহদেব 1300 শতাব্দীতে নির্মাণ করেছিলেন। মন্দিরটি বিশাল রথের আকারে তৈরি আর 24টা বড় পাথরের চাকা রয়েছে। এই মন্দিরের এই সূক্ষ্ম কারুকার্য আর ভাস্কর্য কিন্তু খুবই বিখ্যাত, সত্যি খুব সুন্দর একটি জায়গা। দেখো কারুকার্যগুলো খুব সুন্দর। চলো এখন আমরা ওপরে উঠছি, ওপর থেকে তোমাদেরকে দেখাবো। এই কিন্তু সিঁড়িগুলো অনেকটা বড় ধাপ ফেলে উঠতে হয়। দেখো বন্ধুরা, এই মন্দিরের চারিপাশের এই বিশাল এরিয়াটাও কিন্তু খুবই সুন্দর। চলো এখান থেকেই তোমাদেরকে একটু চারিপাশটা দেখিয়ে দিই। আর মন্দিরটা তো সত্যি অসাধারণ, দেখে নাও। শুধু মন্দির নয়, মন্দিরের চারিপাশের এরিয়াটাও দেখো খুব সুন্দর, সবুজে মোড়া একটা খুব সুন্দর জায়গা, কোণারক সূর্য মন্দির। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবে না। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।